আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতেছি আজকের ক্লাস। আজকে আমরা অনুপাত সমানুপাতের 2 নম্বর ক্লাস করব। এই টপিকে আমরা টোটাল 3টা ক্লাস নিব। প্রথম ক্লাসে আমরা 1 এবং 2 নম্বর পদ্ধতি করছি। আজকে আমরা চেষ্টা করব 2, 3 এবং 3, 4 এবং 5 নম্বর পদ্ধতি ফিনিশ করার। এই অধ্যায়ে টোটাল প্রশ্ন আছে 134টা। যেহেতু শেষের দিকের প্রশ্নগুলো একটু লেংদি, আমরা চেষ্টা করব শেষের দিকে অল্প কিছু প্রশ্ন রেখে বাকিগুলো ক্লিয়ার করার। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আমাদের পার্ট 2 এর ক্লাস। পার্ট 2 এর ক্লাস। এখানে 3 নম্বর পদ্ধতি থেকে শুরু হবে। 3 নম্বর পদ্ধতির নাম হচ্ছে ভগ্নাংশ ও দশমিক সংখ্যার অনুপাত। মানে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা আসলে কি করতে হয়। এখানে বেসিক থিমটা দেখেন যে এরকম করে ভগ্নাংশের অনুপাত আসলে মূলত যে কাজটা করতে হয়, ধরেন রুট মানে হাফ আর 1/3 আর 1/5 এরকম থাকলে এই হর আছে না, হর গুলা লসাগু করতে হয়। 2, 3, 5 এর লসাগু হচ্ছে 30। এই 30 লসাগু দিয়ে এই সবগুলা অনুপাতকে গুণ করতে হয়। গুণ করলে যেটা আসে, এই 2 আর 30 কাটা 15, ঠিক আছে, 3 আর 30 কাটা 10, 5 আর 30 কাটা 6, তাহলে 15, 10 আর 6 এই 3টা হচ্ছে এই অনুপাতের কাটাকাটি করার পরে অ্যান্সার। তো আমরা শুরু করব 80 নম্বর থেকে, ঠিক আছে। আজকের ক্লাস 80 নম্বর বলছে 4 এর 1 ও 5 এর 3 এর অনুপাত কত। তাহলে এখানে অনুপাতের তো সিম্পল হিসাব, 4 আর 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে 1/4 এর সাথে 20 গুণ আর 3/5 এর সাথে 20 গুণ। কেন এই গুণটা করতে হয়? এর কারণ হচ্ছে যে অনুপাতের রাশিগুলো পূর্ণ সংখ্যায় আনলে হিসাব সহজ, এবং এই পূর্ণ সংখ্যায় আনার জন্য অনুপাতের দুই পাশে একই সংখ্যা দিয়ে যেহেতু গুণ করা যায়, সেহেতু গুণ করলে এটা পূর্ণ সংখ্যা আসে। এবং এই ক্ষেত্রে লসাগু গুণ করলে যে সংখ্যাটা দিয়ে গুণ করা যায়, ওই সংখ্যাটাকে 4 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। এর ফলে কাটাকাটি করার পরে পূর্ণ সংখ্যা চলে আসে। তাহলে দেখেন এখানে থাকতেছে 5 আর এখানে থাকতেছে 3 আর 4 12। তাহলে 5:12 হচ্ছে এই 80 নম্বর প্রশ্নের অ্যান্সার। এই থিমটা বুঝতে পারলে বাকিগুলা কিন্তু মোটামুটি করতে পারা যাবে। আমরা প্রত্যেকটা নিয়মের শুরুতে কিন্তু ওই নিয়মটার বেসিকটা ধরায় দেওয়ার চেষ্টা করি। তাহলে আসি নেক্সট প্রশ্ন 81। 261টি আম 3 ভাইয়ের মধ্যে 3 এর 1, 5 এর 1, 9 এর 1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। এখানে কিন্তু লেজুর লাগাই দিল, বাট মেইন টার্গেট হচ্ছে এই অনুপাতটাকে সাইজ করা। অনুপাতটাকে সাইজ করতে পারলে তখন এটা একটা নর্মাল অনুপাত হয়ে যাবে। নর্মাল অনুপাত হয়ে গেলে তখন 261 বলুক আর 2 কোটি বলুক, সবকিছু হিসাব করা সহজ হবে। তাহলে 3 এর 1, 5 এর 1, 9 এর 1 এর মধ্যে এই যে নিচের 3, 5, 9 এর 3 দিয়ে যেহেতু 9 কে ভাগ করা যায়, 3 এর লসাগু বাড়ি করার দরকার নাই। 5 আর 9 এর লসাগু হচ্ছে 45। তার মানে 1/3 গুণন 45, তারপর হচ্ছে 1/5 গুণন 45, তারপর হচ্ছে 1/9 গুণন 45, ঠিক আছে। ওকে, তাহলে সেই 3 15 45, 5 লং 45, 9 5 45, অর্থাৎ এটা হয়ে গেল 15, 9 আর 5। এই হচ্ছে অনুপাত। এইভাবে অনুপাত হলে কি হয়, রিলেশনটা ঠিক থাকে। যেমন 3 এর 1 এর থেকে 9 এর 1 হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে অনুপাতে কিন্তু দেখেন 15 এর থেকে 5 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। মানে রিলেশন গুলো ঠিক থাকবে অবশ্যই। আমরা এগুলো কোথায় শিখছি মনে আছে আপনাদের? এরকম একটা রিলেশন সময় দূরত্ব গতিবেগ অধ্যায়ে গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া থাকলে কিভাবে সময় বের করতে হয়, ওইখানে কিন্তু আমরা এই ফ্র্যাকশন আকারে শিখছি। তো যাই, ওটা হচ্ছে অনুপাতের আলোচনাটা হচ্ছে অনুপাতের আলোচনা। তাহলে এখন যদি বলি যে 261 টাকাকে 15, 9, 5 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, বা বিভিন্ন ভাবে প্রশ্ন, এখন কিন্তু সিম্পল অঙ্ক হয়ে গেছে। এখানে কি চাইছে যে প্রথম ভাই কতটি আম পাবে। প্রথম ভাইকে এই যে প্রথম ভাই, তাহলে 261 গুণন, গত ক্লাসে আমরা এগুলো দেখছিলাম, অনুপাতের যোগফল হচ্ছে 15, 5 20, 20 আর 9 29, 29 ভাগের 15 ভাগ। 29 দিয়ে এটাকে ভাগ করা গেলে হচ্ছে 9, 9 আর 15 গুণ করা গেলে হচ্ছে 135। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ঘ 135, 81 নম্বর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, ওকে। 82 নম্বর বলছে কি, দুটি সংখ্যার অনুপাত 2.5 দশমিক 3.5, প্রথমটি 15 হলে অপরটি কত। দশমিক আসলে এটাকে ফ্র্যাকশন বানায় আগের রুলসে করা যায়, অথবা ডাইরেক্ট এইভাবে করা যায় যে আড়াই যেহেতু 15 হয়ে গেছে, তাহলে 3.5 কত হবে। আড়াই এর 6 গুণ হচ্ছে 15, তাহলে 3.5 এর 6 গুণ কত। 5 6 30 এর 3, 3 6 18 আর 3 21, তাহলে 15 অনুপাত 21, ঠিক আছে। তাহলে এখানে অপর সংখ্যাটা হচ্ছে 21।
আর যদি আমরা ফ্র্যাকশন বানাই তাহলে দশমিক তুলে দিয়ে নিচে 10, ঠিক আছে, দশমিক তুলে দিয়ে নিচে 10। এখন এই 10 10 দুই পাশ থেকে অটোমেটিক্যালি বাদ দেওয়া যায়, কারণ দুই পাশে যেহেতু সমান সংখ্যা আছে, তাহলে এটা মান হচ্ছে কিন্তু 25:35। কাটাকাটি করলে 5:7। 5 ভাগের মান যদি 15 হয়, 3 গুণ বেশি, তাহলে 7 ভাগের মান হবে 3 7 21। তাহলে নর্মালি দশমিক তুলে দিয়ে ফ্র্যাকশন বানানো যায়। আবার যদি দেখা যায় যে দশমিক তুলে দিয়ে একই সংখ্যা আসতেছে, তাহলে তার লসাগু বানানোর দরকারই নেই, কারণ দুই পাশ থেকে 10 বাদ দিলেই তো হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যার অনুপাত বানাইতে হবে। ঠিক আছে, তাহলে 83 নম্বর কি বলতেছে, 1/5 ও 2/7 অনুপাত কত? নর্মালি কিন্তু আমরা এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আড়াআড়ি গুণ করলে হয়ে যায়, বাট ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হয়। এই জন্য আমরা যেটা করতে পারি, এটা কিন্তু 7 7, 5 2 10, 7:10, ঘ আনসার। কিন্তু আমরা যদি যেটা যেভাবে শিখলাম ওইভাবে মনে রাখি যে 5 আর 7 এর লসাগু হচ্ছে 35, তাহলে 1/5 গুণন 35 অনুপাত 7 উপরে 2 গুণন 35। তাহলে 5 দিয়ে 35 এ কাটলে 7, 7 দিয়ে 35 এ কাটলে 5, 5 2 10। এটা হচ্ছে নর্মাল নিয়ম। তাহলে কি হবে, 3-4টা রাশি আসলেও পারা যাবে, সবগুলোর সাথে লসাগুটা গুণ হবে। কিন্তু যদি এরকম দুইটা মাত্র সংখ্যা থাকে, তাহলে আড়াআড়ি গুণ করে অ্যান্সার বলা যায়। এই ক্ষেত্রে আবার মাথায় রাখতে হবে যে যেটার উপরেরটা নিব ওইটার মান ওই পাশে বসাবো। 7 আর 1 এর গুণফল 7, 5 আর 2 এর গুণফল 10। বেসিকটা শেখার পরে অটোমেটিক্যালি শর্টকাট গুলা বের হয়। 84 নম্বর অঙ্কটা একটু আগে যে 261 টাকার অঙ্ক করলাম, হুবহু ওই রকম। তাহলে এখানে আর কয় দিতেছি না, আপনারা করে নেবেন। 3 এর 2, 5 এর 4, 6 এর 5, এগুলো 3 5 6 এর লসাগু হচ্ছে 30। 30 গুণ করলে 10 20, 20 5 দ্বারা 20 30 কে গুণ করলে 6 24, 20 24 আর হচ্ছে 25, 20 24 25 ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। তাহলে স্কিপ করি। 82 আরেকবার বলতে বলতে তো আমি 84 নম্বর অঙ্ক শেষ করে দিছি। অনেক লেটে কমেন্ট আসতেছে, অথবা কমেন্ট করতে করতে অনেক লেট করে ফেলতেছেন। ঠিক আছে, আচ্ছা 82 যিনি করতে বললেন উনি 84 নাম্বারটা দেখেন, হুবহু একই অঙ্ক। তাহলে এখানে মেইন টার্গেট হচ্ছে অনুপাতটাকে হিসাব করা। ঠিক আছে, এই অনুপাতের সাথে কি গুণ হবে, 4/5 এর সাথে কি গুণ হবে, 5/6 এর সাথে কি গুণ হবে। তো এখানে দেখেন 3 5 আর 6 এর লসাগু কত? লসাগু হচ্ছে 30। তাহলে এই যে 30, এই যে 30, এই যে 30। ঠিক আছে, আচ্ছা এখন আসি 3 দিয়ে এটা কাটলে 10, 10 2 20, 5 দিয়ে কাটলে 6, 4 6 24। মানে একটা অঙ্ক দুইবার করার মতো অবস্থা নাই, তো প্রয়োজনও নাই। আপনারা যে কোন জায়গায় আটকে থাকে না বুঝি না। তাহলে অনুপাতটাকে ভগ্নাংশের হর গুলোর লসাগু দিয়ে গুণ করলাম, করে নর্মাল পূর্ণ সংখ্যার অনুপাত বানাইলাম। এখন এরপরে তো আর কোনো কিছু করার সুযোগ নাই। তাহলে আপনি প্রথম ক্লাস করেন নাই। 690টা মাসকে এই অনুপাতে ভাগ করলে কে কয়টি মাস পাবে? ধরেন একটা বার করে দেই, 690 গুণন 20 24 আর 25, 24 আর 25 49, 49 আর 20 মিলে হচ্ছে 69। 69 ভাগের 20 ভাগ, 69 দিয়ে এটাকে কাটলে 10, 10 আর 20 গুণ করলে হচ্ছে 200। ঠিক আছে, তাহলে 84 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200। তাহলে এটা যদি 20 এর জন্য 200 হয়, 24 এর জন্য 240, 25 এর জন্য 250, তাহলে 200 240 আর 250 ক হচ্ছে অ্যান্সার। তাহলে 84 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 4 নম্বর পদ্ধতি, দুটো ভিন্ন অনুপাতকে ধারাবাহিক অনুপাতে সাজানো। এই ধারাবাহিক অনুপাতটা আমরা ডেফিনেশন দেখছি যে দুটো ভিন্ন ভিন্ন রাশি থাকলে একসাথে মার্জ করা। 85 নম্বর অঙ্ক দেখ, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সহজ হোক আর কঠিন হোক, আপনি এগুলো খুব ভালো পারেন আর কম পারেন এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যেগুলো পরীক্ষায় আসে, এটা আসে, এটা ওইভাবে শিখতে হবে। তো আসি 85 নম্বর, বলছে ক অনুপাত খ 4:5 এবং খ অনুপাত গ 7:8 হলে ক অনুপাত গ সমান সমান কত? তাহলে এখানে দেখেন রাশি আছে ক আর খ দুইটা নাম, এখানে আবার খ আর গ, তার মানে এই খ ব্যক্তিটা দুই জায়গায় রিপিট আছে। কিন্তু আবার অনুপাতের ক্ষেত্রে দেখেন যে 4 আর 5, আর এইখানে হচ্ছে 7 আর 8। দেখেন একটা মানুষের সাথে আর একটা মানুষের তুলনা করে দেখা যাচ্ছে যে একটা মানুষ অনেক বড় লোক আর একটা মানুষ অভাবী। কিন্তু দেখা যাচ্ছে ওরা যখন দুই ভাইয়ের টাকার হিসাব করতেছে, বড়লোক মানুষটা, তখন তার বড়লোক ভাইয়ের থেকে সে কিন্তু দেখা যাচ্ছে যে আবার গরিব হয়ে যাচ্ছে। তো মানে ব্যাপারটা এইরকম যে এক জায়গার যে বাঘ আর এক জায়গার সে শিয়াল। তার মানে বিষয়টা এইরকম যে এই দুই জায়গায় তুলনা করে দেখা যাচ্ছে
যে ক্ষয়ের টাকা বেশি, আবার এইখানে যখন খ গয়ের সাথে তুলনা করা যাচ্ছে তখন হচ্ছে ক্ষয়েরটা কম। তার মানে একই ব্যক্তিকে দুই জায়গায় যে তুলনা করা হচ্ছে, তো এদেরকে যদি এক লাইনে একসাথে তুলনা করা যায় তাহলে কি হয়, এটা আমাদেরকে বাইর করতে বলছে যে ক গ চাইছে, অনেক সময় ক খ গ চাই, এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত বলে। ঠিক আছে, তো এই ক খ গ একসাথে বাইর করার টেকনিকটা কি, এখানে মেইন টার্গেটটা হচ্ছে যে এই ব্যক্তিটা কমন আছে, খ দুই জায়গাতে কমন আছে না, এর মানটা দুই জায়গাতে যেন সেম আসে। তাহলে এখানে আমরা লিখি ক অনুপাত খ সমান সমান 4:5 আর খ অনুপাত গ সমান সমান 7:8। এই ক্ষেত্রে আমাদের খ দুই জায়গাতে আছে কিন্তু এখানে মান 5 এখানে মান 7, তাহলে আমাদের এই দুই জায়গাতে সেম করতে হবে, এটা হচ্ছে টার্গেট। অনেকে রোবটের মতো দ নাম দিয়ে মুখস্থ গুণ করে, ভাই এমন ভাবে ঘুরাই দিব আপনার দ হবে না, এন হবে না, অন্য কিছু হবে, আপনি খুঁজে পাবেন না যদি আপনার মূল থিমটা মনে না থাকে। তো এখানে মূল থিমটা হচ্ছে যে ক্ষয়ের মান সমান করতে হবে। 7 আর 5 মান সমান করলে এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে 35, 5 7 35, এটা লসাগু করে নিলাম। তাহলে এই 5 কে যখন 35 বানালাম 7 গুণ করছি, তাহলে এটাকেও 7 গুণ করবো, 4 7 28। 7 কে যখন 35 করছি 5 গুণ করছি, তাহলে 8 কেও 5 গুণ করবো, 40। জিনিসটা আসলে দয়ের মতোই কাজ করলো, ধর 7 দিয়ে 4 কে গুণ, 7 দিয়ে 5 কেও গুণ, তারপর আবার 5 দিয়ে 7 কে গুণ, 5 দিয়ে 8 কে গুণ। কিন্তু এটা যদি আমি ঘুরাই দেই তাহলে কিন্তু বিষয়টা বোঝার আছে। ঠিক আছে, তো আসি আমাদের দুই জায়গাতে ক্ষয়ের মানটা এখন সেম চলে আসছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 28:35:40, তার মানে এই ক খ গ থেকে ক্ষয়ের দুইবার তাকে একটা লিখতে পারি, কারণ যেহেতু ক্ষয়ের দুই জায়গাতে মান 35 চলে আসছে, এক লাইনে আমরা লিখতে পারি ক খ গ সমান সমান 28 35 আর 40। এখন অ্যান্সার কি চাইছে এখন এখানে বাড়ি করা সম্ভব। ক অনুপাত গ সমান সমান ক হচ্ছে 28 আর গ হচ্ছে 40, 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 7 28, 4 10 40, তার মানে 7:10 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা 85 গতে আছে। তাহলে 7:10। দেখেন কোথায় ক্ষয়ের মান ছিল 5, কোথায় ক্ষয়ের মান ছিল 7, ঠিক আছে, আর কয়ের মান ছিল কোথায় 4, এখানে আবার কয়ের মান চলে আসলো 7, আর কি ছিল কর গ চাইছে না, আর গয়ের মান ছিল 8, ও চলে আসলো 10-এ। বুঝতেছেন বিষয়গুলা? এই যে কারণটা কি, কারণটা হচ্ছে এখানে কয়ের সাথে গয়ের কোনো সম্পর্ক ছিল না, ক্ষয়ের সম্পর্ক ছিল, তাহলে ক থেকে খ বেশি, খ আবার ক্ষয়ের থেকে গ বেশি, এই সম্পূর্ণ রিলেশনটা এখানে চলে আসে। আচ্ছা, ধরতে পারছেন? এটা রেসপন্স করবেন একটু 85 নম্বরে। 86 নম্বরটার অ্যান্সার সবাই বলার চেষ্টা করেন একটু। দেখেন পরীক্ষায় কতগুলা পরীক্ষা আসছে, এই প্রশ্নগুলা প্রচুর পরিমাণে আসে, গুরুত্ব দিতে হবে। তাহলে 86 অ্যান্সার বলেন। পারবেন এটা? দেখেন অ্যান্সার কত, সবাই অ্যান্সার দেন। তাহলে এ বি হচ্ছে 2 3, বি সি হচ্ছে 6 7, তাহলে এ সি এর মান চাইছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি এ এর মান 2 আর সি এর মান 7 নিলে হবে 2:7? এইভাবে কিন্তু কাজ করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বি হচ্ছে কমন, তাহলে বি এখানে মান কত, বি এর মানটা হচ্ছে 3, আর এইখানে হচ্ছে বি এর মানটা 6, তাহলে 3 আর 6 এর লসাগু কত, 6। তাহলে এই 2 আর 3 কে জাস্ট 4 আর 6 বানাইলেই হয়ে যাচ্ছে 6 6 মিল। এই মিলানোর টার্গেটটা মাথায় থাকলে কিন্তু খুব সহজে করা যাবে। তাহলে এখন আমরা এ এর 4 আর সি এর 7 নিয়ে 4:7। তাহলে এখানে এই অনুপাতটাকে গুণ করা করেই বাড়াবাড়ি কিছু করা লাগতেছে না। মেইন টার্গেটটা কি ছিল, বি এর মানটা সমান করা, ঠিক আছে? আচ্ছা, ওকে। 87-তে আসি, যদি এক্স অনুপাত ওয়াই সমান সমান 2:3 এবং ওয়াই অনুপাত জেড সমান সমান 5:7 হয়, তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান সমান কত? এই টাইপের প্রশ্নগুলো তাহলে এখন স্কিপ করতেছি, ঠিক আছে, যেহেতু একই রকম। এটা 45তম বিসিএস এর প্রশ্ন। সহজে কিভাবে করা যায়, 2 3 আর ওয়াই হচ্ছে এখানে 3 আর ওইখানে ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে 15 ধরে নিই। 15 ধরে নিলে কত হচ্ছে, এখানে 5 গুণ বাড়াইতে হচ্ছে, তাহলে 10:15, আর এখানে 3 গুণ বাড়াইতে হচ্ছে, তাহলে 21। এইভাবে ডাইরেক্ট লিখতে পারবেন, কনফিডেন্স এই লেভেলে গ্রো করতে হবে। দেখেন এইরকম একটা প্রশ্ন এই ডাইরেক্ট এইভাবে অ্যান্সার করা যায় কিসের জোরে, লজিকের জোরে। লজিক কোথা থেকে আসবে, ভেঙে ভেঙে প্র্যাকটিক্যালি বুঝলে। এই প্রশ্ন সমাধান কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ব্যতিক্রমগুলো করবো এখন, ঠিক আছে? এই দেখেন এখানে এ অনুপাত বি 4:5 আর এ অনুপাত সি 10:9 আছে।
তাহলে এ বি সি কত? যদি ডয়ের মতো করে করেন তাহলে এই ধরনের প্রশ্নগুলোতে সমস্যা হবে। ঠিক আছে, কেন? কারণ এখানে তো ভাষাটা চেঞ্জ করে দিছি, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে এ অনুপাত বি 4:5 আর এ অনুপাত সি 10:9। তাহলে এ হচ্ছে কমন, তাহলে এই যে 4 এই যে 10, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 4 আর 10 এর লসাগু কত? 20। তাহলে এ কে বানাইলাম 20 আর এ হলো 25, এর কারণে বি এটা 5 গুণ বাড়ছে, এটাও 5 গুণ বাড়লো। আর এখানে তো 20 বানাইছি অলরেডি, তাহলে এর কাজ হয়ে গেছে 20। তাহলে 20 বানাইতে কি করছি? দ্বিগুণ করছি, তাহলে 9 কে দ্বিগুণ করবো মানে 18। তাহলে দেখেন এ 20, বি 25 আর সি হচ্ছে 18। তাহলে 20, 25, 18 হচ্ছে গ নম্বর অপশন। কি রাজিবুল ইসলাম বলছেন ভিডিও ক্লিয়ারলি দেখা যায় না, আপনার নেটের খুব স্লো অবস্থা, তাছাড়া দেখা না যাওয়ার কোনো কারণ নেই। তাহলে 88 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। ওকে, তাহলে এটা স্কিপ করলাম, সবগুলো এরকমের 2 নম্বরে। আচ্ছা, এর নাম টাম দিয়ে যে কোনো প্রশ্ন দিলেও কাহিনী সেম, শেষে লেজুর লাগাই দিলে কি হয় সেটা আমরা দেখব। ক খ খ গ তাহলে একই। আচ্ছা, এগুলো একই, স্কিপ করতেছি যেগুলো, এগুলো বাসায় করবেন। ঠিক আছে, ইফ এ অনুপাত বি আর এ অনুপাত সি, সি অনুপাত বি চাইছে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু সি অনুপাত বি চাইছে, যেভাবে চাই চাক বাই করা যাবে। আচ্ছা, শুরুর একটা প্রশ্ন একটু অন্য স্টাইলে করাই দিই। ধরেন এই প্রশ্নটা, এক্স ওয়াই ইকুয়াল টু 2/3, ওয়াই জেড ইকুয়াল টু 5/7। তাহলে এক্স অনুপাত ওয়াই, ওয়াই অনুপাত জেড, এখানে ওয়াই ওয়াই কাটা, ইকুয়াল টু 2/3 গুণন 5/7। এরকম একটা প্রশ্ন আমরা পরবর্তীতে কঠিন প্রশ্নগুলো করবো। তো দেখেন 87 নম্বর প্রশ্নের একটা বিকল্প সমাধান দেই, সেটা হচ্ছে যে এই অনুপাতগুলোকে এইভাবেও সমাধান করা যায়। এভাবে করতে হবে বিষয়টা এরকম না, আগে যেভাবে করলাম ওইভাবেই করবেন, কিন্তু যারা আরেকটু নতুন ভাবে করতে চান, হ্যাঁ ইয়াসিন আপন, আপনি যদি ঘুরাই লিখে দয়ের মতো করে করেন হবে, কোনো সমস্যা নাই। মানে ওই দয়ের মতো করে করা মানে তো নেগেটিভ কিছু না, কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি দয়ের মতো করে করেন বা অন্য যে কোনো ভাবে করেন, বাট বুঝটা আমরা ক্লিয়ার আছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। তো এগুলাকে এই যেহেতু অনুপাত মানে একটা ফ্রাকশন, ফ্রাকশন গুলাকে এইভাবে করলে, এই যে ধরেন আছে যে যখন এই কমন রাশিটার মান চায় না, ধরেন আছে এক্স আর জেড এর মান চায়, তখন এইভাবে ক্যালকুলেশন করলে আপনার সহজে আনসার বাইর হবে। ঠিক আছে, 5 দুগুণা 10, 3 সাতা 21। এই যে এক্স অনুপাত জেড সমান সমান 10 আর 21। ঠিক আছে, এখানে এক্স ওয়াই জেড তিনটা চাইছে দুর্ভাগ্যক্রমে, তো যাই হোক এখানে 10 আর 21 আছে শুধুমাত্র খ অপশনে। ঠিক আছে, এই খ অপশন থেকে নেওয়া যায়, কারণ এক্স এর মানটা হচ্ছে 10 আর জেড এর মানটা হচ্ছে 21। এটা হচ্ছে যখন কাটাকাটি করার দরকার হবে এইভাবে করা যাবে। এইভাবে শিখলে কি হবে, আরো বড় অঙ্কগুলোও পারা যাবে। তো এটা একটা স্টাইল হতে পারে। তারা আসি, অনেকগুলো অঙ্ক স্কিপ করবো, এরকম অনেক প্রশ্ন আসছে দেখে অনেকগুলো দেওয়া হয়েছে। 2 এর বেশি অনুপাত থাকলে কি হয় এটা আমরা দেখবো। এখানে আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে যাচ্ছি 4 এর খ নম্বরে। তাহলে হচ্ছে 93 নম্বরে বলতেছে কি যে এ অনুপাত বি সমান সমান 3:4, বি অনুপাত সি 5:6, সি অনুপাত ডি সমান সমান 2:3 হলে এ অনুপাত ডি সমান সমান কত? দেখেন শেষে চাইছে এ আর ডি, এইরকম শুরুটা আর শেষেরটা ঠিক আছে জানতে চাইলে মাঝখানে সবগুলোকে তো ডিলিট করে দেওয়া যায়, তাই না? তখন এই ফ্র্যাকশন আকারে লিখলে সুবিধা হয়, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এতে কি হচ্ছে জানেন, এই বি বি কাটা যায়, এই সি সি কেটে দেওয়া যায়, তাহলে অবশিষ্ট থাকে এ আর ডি। ঠিক আছে, ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে 3/4 গুণন 5/6 গুণন 2/3। ঠিক আছে, 3 কাটা 2, 4 কে কাটলে 2, আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে থাকতেছে 12 আর 5। তাহলে এটা হচ্ছে এ বাই ডি এর মান 5/12, তাহলে এ অনুপাত ডি সমান সমান 5:12। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 93 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5:12। এই টেকনিকটা কিন্তু বড় প্রশ্নগুলোতে কাজে লাগবে, বুঝছেন? এখন তাই বলে আবার অনেক সমস্যা ফেস করবেন, দেখবেন যে আপনার সি আর ডি চাইছে, আপনি কাটাকাটি করে দেখতেন সি গায়েব হয়ে গেছে, এ আর ডি বাইরেছে, তাই না? এই সমস্যাগুলো আমরা সমাধান করা শিখবো। বাট এইটা একটা স্টাইল, এবং এই স্টাইলটা নতুন কোন স্টাইল না, আপনি হয়তো কোথাও দেখেন নাই বা নতুন মনে হইতে পারে, বাট এটা একটা কমন স্টাইল, সার্বজনীন স্টাইল, বুঝছেন? এখন আসি, এইভাবে যে বিসি ডিলেট হয়ে যাচ্ছে, এ আর ডি থাকতেছে, কখনো যদি বি সি কে চায়, তো ওকে মরা মানুষকে জিন্দা করবো কিভাবে? জিন্দা করবো এইভাবে
যে এই প্রশ্নটাতেই যদি বলতো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এইভাবে দেন, তাহলে কি করতাম? তো এটা এই প্রশ্ন না শিখে আমরা এরকম একটা প্রশ্ন পরের প্রশ্ন শিখি, তাহলে ওই টেকনিকটা আবার এখানে আপনারা নিজে নিজে কাজ করিয়েন। ঠিক আছে, এই যে এখানে দেখেন, আচ্ছা এখানে এডি চাইছে 94 নাম্বার, এটা আপনারা করে নিন। ঠিক আছে, ওই ফ্র্যাকশন আকারে। আর 95 নাম্বার হচ্ছে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি চাইছে। দেন এডি ইজ ইকুয়াল টু, এটা আগের মতোই এ অনুপাত বি। আচ্ছা এইভাবে দেখেন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, অর্থাৎ চারটার মান চাইলে কি হয়। এইখানে যে টেকনিকটা শিখবো, এই টেকনিকটা আপনাদেরকে বলতেছি আগের প্রশ্ন তিনটাতে অ্যাপ্লাই করবেন। কথা বুঝছেন? বিষয়টা হচ্ছে যে অনুপাত জিনিসটা যে একটা ফ্র্যাকশন, এটা তো আমরা সেই প্রথম ক্লাস থেকে শিখে আসতেছি, কোনো অঙ্ক করছি। তো ফ্র্যাকশন লিখে এই ফ্র্যাকশন গুলা গুণ করলাম আর কাটাকাটি করলাম। এইখানে তো আর মানে এমন কোন ম্যাজিক দেখাই নাই যেটা একেবারে অনেক কঠিন কিছু। তো প্রত্যেকটা বুঝি নাই কথা নেওয়া যায় না। ঠিক আছে, জি ভাইয়া বুঝেন নাই বলেন, কোথায় বুঝেন নাই আবার বুঝাই দিব? আমি কি কল সেন্টারের ছেলে না মেয়ে যে আপনার প্রত্যেকটা অংশে সার সার বলিয়া এখন নরম নরম মোলায়েম কণ্ঠে বলে দিব? ঠিক আছে, আচ্ছা বিষয় হচ্ছে যে এইখানে এ অনুপাত বি আছে, ওইটা বুঝেন নাই। ঠিক আছে, এটা একটু এটা বড় অঙ্ক, তো এইটা বুঝলেই ছোটগুলো আরো ক্লিয়ার হবে। তবে যতটুকু বোঝার বোঝার দিছি কিন্তু অলরেডি 90% স্টুডেন্ট বোঝার কথা। যে 10% সমস্যা আছে সেটা দেখেন। এই অনুপাত জিনিসটা মানে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন মানে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে এ বাই বি ইকুয়াল টু 3 অনুপাত 4 মানে 3/4। এই কথা তো আর এইখানে শেখার জিনিস না, এই কথা তো অনুপাতের প্রথম 5 মিনিটে শেখার জিনিস, এবং সেখানে অনেক সুন্দর করে শেখানো হয়েছে অলরেডি। যদি ওই ক্লাস করে না থাকেন করে নেবেন। তাহলে সি অনুপাত বি, এই কমেন্টও একজন যে দেখলাম অন্য একটা জায়গায় করছে যে স্যারকে কোনো প্রশ্ন করলে হঠাৎ করে রেগে যায়, কোন সময় কোন পয়েন্টে রেগে যায় সেটা তো বুঝতে হবে। সি বাই বি ইকুয়াল টু 5/4। আচ্ছা তাহলে এখানে সি বাই বি আছে, এইখানে যদি খেয়াল করবেন যখন আপনি এ বাই বি এর সাথে এটা গুণ করবেন তখন কিন্তু বি বি নিচে চলে আসবে, কাটাকাটি যাবে না। এই জন্য এইটাকে এই সি বাই বি মানে যা উপরে বি নিচে সি দিয়া এই 4 কে উপরে নিচে 5 কে দিলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, মানে সুবিধা বলতে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এ অনুপাত বি, বি অনুপাত সি বানাইতে হবে। বি অনুপাত সি বানালে, কারণ এগুলো তো এমসিকিউ ছাড়া রিটেনে আসে না, তাহলে এমসিকিউ এর প্রশ্ন তো আপনি সাইজ করে নিতেই পারেন। 4 অনুপাত 5, তাহলে বি বাই সি ইকুয়াল টু 4/5। জাস্ট ফ্র্যাকশন বানানোর তো এমন কঠিন কোনো কাজ না যে না বুঝি নাই, বুঝি নাই মানে এটা ফ্র্যাকশন বানাইলাম এটা বুঝেন না, এটা কোনো কথা? আচ্ছা তাহলে এটা গেল 3টা পার্ট। ঠিক আছে, এগুলো লেখার দরকার নাই, ডাইরেক্ট আপনি লিখতেন। যদি বুঝে যান তাহলে এইভাবে ডাইরেক্ট লিখবেন এ অনুপাত বি মানে এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি। এইখানে আমাদেরকে কি বার করতে বলছে? এ বি সি ডি সবগুলাই। এখন আমাদের তো আগে কাটাকাটি করে অভ্যাস হয়ে গেছে, বাদ দিয়ে দিতেছিলাম, এইখানে বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের এখন এই মানগুলো বসাই দিই। 3/4 গুণন 4/5 গুণন 10/9। এখন আসি এই যে কাটাকাটি যে সংখ্যাগুলো যাবে, আমরা এবার কাটাকাটি করে ছোট বানাবো না, আমরা বড় রেখে দিব। অর্থাৎ সবগুলা অনুপাত যেভাবে দেওয়া আছে ওইভাবে গুণ করবো। 3 আর 4 12, 12 আর 10 120, 4 আর 5 20, 9 20 180। দেখ এখানে কিন্তু কাটাকাটি করলে 2 অনুপাত 3 আসে, তাই না? তো আমরা এটা করবো না, কেন করবো না সেটা বোঝাচ্ছি। আর এখানে কিন্তু অলরেডি আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে কি পাইলাম আমরা পাইলাম যে এ অনুপাত ডি। দেখেন এই এ বাই বি মান ডি মান থাকলো অবশিষ্ট, এটা মানে আমরা অনুপাত সাজাইলাম। তাহলে 120 অনুপাত 180। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, তখন কাটাকাটি না করে গুণ করবো। গুড। আচ্ছা এই তো কাটাকাটি না করে গুণ করলাম অলরেডি। আচ্ছা এখন এই যে এ অনুপাত ডি 120 বাইরে এসে না, এখন আমাদের চাইছে কি? আমাদের চাইছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। এই ডি এর নিচে আমরা 180 লিখলাম, এই এ এর নিচে আমরা 120 লিখলাম। এখন আমরা এইখানে এই বি সি এর মান বসাবো। কিভাবে দেখেন, এ আর বি এর রিলেশনটা কি? এ আর বি এর রিলেশন হচ্ছে 3 অনুপাত 4। তাহলে এইটা যদি 3 হয়, 3 40 এ 120, তাহলে 4 40 এ 160, তার মানে 4 ভাগের মান হবে 160। 3 অনুপাত 4 মিলাই দিলাম। এইখানে কি আছে? সি অনুপাত বি আছে, আমরা বি অনুপাত সি সাজাই নিছি। বি যদি 4 হয় সি হবে 5, তাহলে বি যদি 4 হয় সি হবে 5, 5 40 এ 200। আর সি অনুপাত ডি, দেখেন সি অনুপাত ডি আছে না 9, 10 আর 9,
দেখেন তো এখানে 10:9 মিলালেও কিন্তু মিলে যায়। 9 ভাগের মান 180 হলে এই 10 ভাগের মান 200 হয়। তার মানে এইটা কিন্তু আমরা ওই পাশ থেকে মিলাইলাম না, এই পাশে যাচ্ছিলাম, অলরেডি ওই পাশ থেকে মিলে যাবে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের এবিসিডি এর অ্যান্সার। এটাকে আমরা ইচ্ছা মতো শর্ট করবো, শূন্যগুলো বাদ দিব, আবার জোড়া সংখ্যা হওয়ার কারণে 2 2 করে কাটবো। তাহলে হচ্ছে কত 6:8:10:9, 6:8:10:9, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, এখন এই জিনিসটা এইখানে সংখ্যাগুলোর একটা ম্যাচিং কাছাকাছি আছে, তো সেই হিসাবে অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে যে দেখেন এইখানে এ আর বি এর মান 4 3 4, এখানেও বি এর মান 4 3, সি এর মান 5। তার মানে 3:4:5 অলরেডি এখানে সাজানোই আছে। আর এইখানে যেটা করছে সি এর মান 10 আর ডি এর মান 9, তাহলে এখানে দেখেন এ বি সি এর মান 5 আর এখানে আছে 10। তাহলে একটু ডাবল করে নিই, ডাবল করে নিলে সবাইকে ডাবল করে নিলাম, তাহলে কত হলো? তাহলে সবাইকে ডাবল করে নিলে 6 8 10, এই 5টাও 10 হয়ে গেল। এখানে সি এর মান 10ই আছে, তাহলে ডি এর মানটা লাগাই দিতে পারে। তাহলে 6:8:10:9। এইভাবে সবসময় ফাঁকিবাজি করতে পারবেন না, কারণ এইভাবে সবসময় মিলাই দেওয়া থাকবে না। এখানে কাছাকাছি মিলাই দেওয়া আছে, এই জন্য ফাঁকি দিয়ে হলেও আমরা সাজায় নিতে পারি। কিভাবে নিলাম বুঝতেছেন? আবার বলি, 3 4 আছে, আর এখানে বি এর অনুপাতটা 4, তাহলে এখানে বি এর 4, এখানেও বি এর 4। নর্মালি আমরা একই আনার জন্য ক্যালকুলেশন করি, কিন্তু এখানে একই দেওয়াই আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা আসবো যে এ বি বি 4 আর সি 5, এখানে এই 5কে এখানে নিয়ে দিলাম, তাহলে এটা এক লাইন হয়ে গেল, একসাথে হয়ে গেল এবিসি। এখন ডিটাকে এর সঙ্গে মার্চ করতে যায় দেখতেছি যে সি এর মান এখানে আছে 10, আর এখানে আমরা সি এর মান পাইলাম 5। তাহলে 5কে 10 বানাই। 5কে তো একে 10 বানানো যাবে না, 5কে 10 বানালে বি 4কে 8 বানাইতে হবে, সি 1 এ 3কে 6 বানাইতে হবে। তাহলে এই 3টা ডাবল করে নিলাম, আর এই 9টাকে এখানে লাগাই দিলাম। তাহলে এইটা হয়ে গেল এ বি সি ডি এর মান। যত কৌশল শিখবেন তত দ্রুত অ্যান্সার বের হবে। 97 নম্বর, এটা আপনারা চেষ্টা করেন। তো 97 নম্বর বলতেছে যে আচ্ছা এটা নিজে করে নিবেন একই রকম পুরোটা, ঠিক আছে, আর এটা স্কিপ মানে একই জিনিস রিপিট করে করার কিছু নাই। এখানে তো সাজানো আছে এ বি বি সি সি ডি, ঠিক আছে, সবগুলা একেবারে মোটামুটি গুণ করে নেবেন, গুণ করে মাঝখানে সাজাই দিবেন, শেষের দিকে। দুটি অনুপাতের সম্মিলিত প্রয়োগ, মানে এতক্ষণ ধরে যে আমরা দুটি অনুপাতে দেখতেছিলাম, ওগুলা প্রয়োগ করে কি অঙ্ক আসে সেটা আমরা দেখবো। এই 98 নম্বর প্রশ্নটা দেখেন, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপনের রবিনের আয়ের অনুপাত 5:4। তাহলে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এই প্রশ্নের সপ্তম শ্রেণীর 2.1 আছে, 40তম বিসিএস আসছে, আবার সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে আসছে 2021-এ, আবার 2023-এও আসছে। তাহলে আমরা কিভাবে সার্চ করবো? এইখানে দেখতেছি পনির আর তপন 2 জন, আর এখানে আছে তপন আর রবিন 2 জন। এখন তাহলে তপন লোকটা ছেলেটা মিল আছে 2 জায়গাতে, তাই না? তাহলে আমরা তপনের রেশিওটাকে সমান করব। এখন আসি, এই সমান করার দরকার হইতো যদি টোটাল আয় দেওয়া থাকতো। এখন পনিরের আয় 120 টাকাটা দেওয়া আছে, তাহলে পনিরের আয় যে 120 টাকা দেওয়া আছে, তাহলে 4, এই দেখেন পনিরের এটা 4 না, তাহলে এটা সমান সমান 120 অনুপাত কত? এই একটু আগে যে খেলাটা খেললাম যে ছোট অনুপাতটাকে বড় বড় বানাইতে হয়, এখানেও কিন্তু সেম কাজ। 4টা 120 হয়ে গেছে, মানে কি 30 গুণ। তাহলে এই 3ও 130 গুণ হয়ে যাবে কত? 90। তার মানে 120 আর 90। এখন এই তপন আর এটা কি আছে? রবিন। তাহলে এদের অনুপাত দেওয়া আছে প্রশ্নে 5:4। এখন তপন যেহেতু 2 জায়গায় কমন, তাহলে তপনের এখানে পেলাম 90, তাহলে এইখানেও তপনের হয়ে যাবে 90। এই 90 হতে যে তপনকে কি করতে হয়েছে? 5 18 90, 18 গুণ করা লাগছে। তাহলে 4কেও 18 গুণ করলে কত হবে? 4 18 72। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 72 টাকা। কেন? কারণ উত্তর চাইছে রবিনের আয় কত টাকা। তাহলে আমরা একটু সহজ, কেন? কারণ এই 4টা রাশির মধ্যে লোক আছে 3 জন, এবং একজনের আয় দেওয়া আছে। একজনেরটা দেওয়া থাকলে বাকি সবারটা বাড়ি করা সম্ভব। আবার এখানে 4 ভাগের মান 120 দেখে এটা 4 ভাগের মান দিয়ে না, কারণ এটার সাথে রেশিও এটা আলাদা, এটার সাথে এটা রেশিও আলাদা। আশা করি ক্লিয়ার। নেক্সট আসি, এটা সপ্তম শ্রেণীর প্রশ্ন। সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত, দেখেন সালমান এখানে আছে, ওইখানেও আছে, 4:5। সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত টাকা? একজনের থেকে আরেকজনে যাইতে হবে, পারবেন, আগেটার সাথে ম্যাচিং করে করবেন। তাহলে 100 নম্বর অঙ্ক করবো। 100 নম্বর বলছে ক অনুপাত খ 4:5, খ অনুপাত গ 2:3। ওকে, খ 2 জায়গাতে কমন, এখানে খ হচ্ছে 5 আর এখানে খ এর মান হচ্ছে 2।
কয়ের নিকট 800 টাকা থাকলে গয়ের টাকার পরিমাণ কত। এই অঙ্ক তো হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে, কিন্তু দেখেন এই মিল থাকা অঙ্কগুলাই কিন্তু 2019 সালেও আসছে, 2023 সালেও আসছে। তার মানে আমরা মিল থেকে থেকে সহজ অঙ্ক করাচ্ছি, বিষয়টা এরকম না। বিষয়টা এইরকম যে এইরকম প্রশ্ন হুবহু বিভিন্ন পরীক্ষায় কন্টিনিউয়াস আসে। তাহলে 101-এ আসে, তামা দস্তা ও রূপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের, এই যে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে এই দেখেন 19 গ্রাম ওজনের গহনা, এই গহনা মানে কিন্তু এটা কিন্তু পুরাটা তামা দস্তা রূপা সব মিলে। তাহলে এই দেখেন এক রকমের গহনা তৈরি করা, তাহলে গহনার মধ্যে কি আছে? এই 3 ধরনের দ্রবণ মিক্সার করে গহনা তৈরি করা হয়েছে। তাহলে ওই গহনায় তামা ও দস্তার অনুপাত, তাহলে দেখেন তামা আর দস্তা ইকুয়াল টু 1:2, দস্তা আর রূপা 3:5, ঠিক আছে। তাহলে এখানে 1:2 আর 3:5, সেখানে দেখেন আমাদের এখান থেকে আমরা যেহেতু দেখেন 10টা 2 জায়গাতে কমন, তাহলে এই 2 আর 3 এর লসাগু 6, এইখানে 2 জায়গাতে কমন নিতে হবে। তাহলে কি হচ্ছে? এই 2টা 6 হয়ে গেছে, তার মানে 3 গুণ, তাহলে এটাও 3 গুণ হয়ে গেল 6। এই 10টা যে 6 হয়ে গেল, তাহলে এই 3 যদি 6 হয়ে যায়, তাহলে এই 5 2 গুণ বাড়ছে, তাহলে 5 দুগুণা 10। তার মানে এটা সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা হচ্ছে এই 3 দিয়ে এই অনুপাতটাতে গুণ করে নিতে হয়, আর উপরে 2 দিয়ে এই অনুপাতটাকে গুণ করতে হয়। এভাবে গুণ করলে গুণফলগুলো এখানে লিখতে হয়। তাহলে অটোমেটিক্যালি এই 6 আর 6 সমান হয়ে যায়। তাহলে 6 যখন সমান হয়ে গেল, তাহলে তামা এই যে 3 দস্তা 6 আর এটা হচ্ছে 10, এই যে 3টার আলাদা অনুপাত চলে আসলো, যেটা আমরা আগে থেকে শিখে আসলাম। এখন এখানে কি প্রয়োগ? এখানে এই যে তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান সমান 3:6:10। তাহলে এখন কি হচ্ছে? এখন হচ্ছে যে 19 গ্রাম গহনা, টোটাল গহনা 19 গ্রাম, রূপা আছে কত? এখানে তামা দস্তা রূপা, রূপা হচ্ছে 3 নাম্বারটা, এই যে শেষের 10টা, তাহলে টোটাল 19 গ্রাম। এর মধ্যে 3, 6, 10 অনুপাতে ভাগ করলে 6 আর 3 9, 9 আর 10 19, এই অনুপাতের যোগফল 19, এর উপরে দিতে হবে রূপা হচ্ছে 10, তাহলে 19 19 কাটা 10 গ্রাম। অর্থাৎ এখানে নতুন হচ্ছে কি শেষের লেজরটার কাজ আলাদাভাবে করতে হয়, এবং শেষের লেজরটার কাজটা আমরা খুব ইজিলি করতে পারবো যদি আমরা এই 3টা দ্রবণের এইরকম একটা অনুপাত পাই। তাহলে প্রথমে যে এরকম অঙ্কগুলো আমরা করছিলাম 3 রাশির অনুপাত, হুবহু ওইটার সাথে মিল আছে। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? স্যার যদি উভয় কমন না থাকে, তাহলে উভয় কমন না থাকলে তো ওটা অন্য অঙ্ক হবে, ওটা তো পাশাপাশি বসাই দিব, তাহলে তো হয়ে যাবে। 102 নম্বর এই অঙ্কটা দেখেন, কাছাকাছি। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিক এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? এখানে কি বলছে? সাকিব আর মুশফিক, এইটা 2 জনের একটা অনুপাত, এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2। এখন বলতে পারেন যে এখানে বললো 2টার গ্রুপ আর অনুপাত দিলে একটা, তাহলে কি আসলে 2টার রেশিও একই। তাহলে আমরা আসি, তাহলে কি হবে? সাকিব আর মুশফিক ইকুয়াল টু 3:2, আর মুশফিক আর মাশরাফি এটাও 3:2। এখন দেখেন এইখানে মুশফিক, এখানে মুশফিক, 2 জনে মুশফিক, একই ব্যক্তি, কিন্তু এখানে 3 এখানে 2, তাহলে এখানে কি হবে? 6 বানাইতে হবে। তাহলে এই যে 2 কে যখন 6 বানালাম, 3 গুণ করলাম, এখানে 3 3 9, এখানে 3 কে যখন 6 করবো তখন 2 গুণ করবো, তাহলে 2 2 4, এই যে অনুপাতটা এইটা হয়ে গেল। তার মানে এই অনুপাতটাকে এইভাবে সমান করলে মুশফিককে 2 জায়গাতে কমন ব্যক্তি, তাহলে সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি ইকুয়াল টু, তার মানে এই জিনিসটা কিন্তু এইখানে শেখার জিনিস না, এটা অলরেডি আমরা আগে শিখে আসছি। তাহলে এই যে 3 জনকে সাইজ করলাম, ধারাবাহিক অনুপাত বানাইলাম। এখন 171 রান করছে 3 জনে মিলে, এই রানটাকে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। এইটা তো আমরা আরো আগে শিখছি। তাহলে এখানে 2টা আলাদা নিয়ম একসাথে মার্জ করে দিছি। এইরকম অঙ্ক করাইতে গেলে অনেকের মাথা গরম হয়ে যায়, ভাই আপনি এত প্রেশার নিতেছেন কেন? আপনি একটু ভাবেন তো যে এই অঙ্ক করানোর আগে আপনি পারার কথা কেন? কারণ আমরা তো এই 3টা 2 জোড়া লোককে কিভাবে একসাথে ম্যাচিং করতে হয় এটা তো আলাদাভাবে শিখলাম। আর এই 171 রানকে এই 3 অনুপাতে ভাগ করে দিলে কি হবে এটা তো অনেক আগে শিখছি। তাহলে এই 2টা আলাদা আলাদা নিয়মের অঙ্ক একসাথে লাগাই দিচ্ছে, 2টা ছোট অঙ্ক মিলে একটা বড় অঙ্ক। তাহলে কে কত রান করেছে?
এখন কে কত রান করেছে, মানে 9 আর 6 15 আর 4 19, 19 ভাগের 9 ভাগ, 19 দিয়ে কাটলে 9, 9 9 81, প্রথম জন করছে 81, 6 লং 54, দ্বিতীয় জন করছে 54, 4 লং 36, তৃতীয় জন করছে 36, এটা অ্যান্সার। 103 নম্বর আমরা আপনারা একটু করেন। এই অঙ্কটাতে খুবই ইন্টারেস্টিং একটা লজিক, সেটা হচ্ছে যে এখানে লোক আছে কয়জন, বুলবুল আর বাসার এনামুল, সর্বমোট 280 রান করছে। বুলবুল ও বাসারের রান অনুপাত 2:3, তাহলে বুলবুল আর বাসার রানের অনুপাত কত, 2:3। বাসার ও এনামুল, বাসার ও এনামুল, তাহলে বাসার ও এনামুল এটার অনুপাত কত, 3:2। এরা প্রত্যেকে কে কত রান করেছে, তাহলে এরা প্রত্যেকে মানে এই বুলবুল বাসার, বাসার এনামুল, ঠিক আছে। দেখেন এখানে খুব ইন্টারেস্টিং বিষয়, এই বাসার আর বাসার দুইটা একযুক্ত, এর অনুপাত 3:3 এক দেওয়াই আছে, তাহলে এখানে তার আলাদা করে গুণ করে আলাদা কিছুর দরকার নেই, এটা সরাসরি বুলবুল অনুপাত বাসার অনুপাত এনামুল ইকুয়াল টু 2:3:2। এই জিনিসটা দেখেন খুব ইন্টারেস্টিং, যে এখানে গুণ করা লাগতেছে না। তাহলে এই যে কমন ব্যক্তিটার দুই জায়গাতে মানটাকে সমান করতে হয়, এখানে সমান করা আছে, এই লজিকটা ক্লিয়ার থাকলে খুব সহজে পারা যাবে। উত্তর কি চাইছে, এরা প্রত্যেকে কে কত রান করেছে, তাহলে প্রত্যেকে কে কত রান করছে মানে কি, তাহলে টোটাল রান কত, 280 না, তাহলে 280 রানকে 2 3 2 3 2 5 আর 2 7, 7 ভাগের 2 ভাগ, তার মানে 40, 40 2 80, এ করছে 80 রান, এও করছে 80 রান, আর এ করবে 120 রান, 4 30 3 40 120, তাহলে অ্যান্সার হচ্ছে 80 80 আর 120 গ। আজকের ক্লাসের লাস্ট ওয়ান অঙ্ক, কারণ এরপরে আমাদের 5 নাম্বার পদ্ধতি, এটা আমরা আগামী রবিবারে ফুললি ক্লিয়ার করে দিব, 5 নাম্বার পদ্ধতি থেকে এই টপিকটা, ঠিক আছে। এটা তো নর্মাল দুইটা অনুপাতকে একসাথে মিক্স করার অনুপাত, ধারাবাহিক অনুপাতের প্রশ্ন, 104 নাম্বার নিজে করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আর আগামী ক্লাসের জন্য বলি আপনারা এই একটু বইয়ের জাস্ট 3টা নিয়মে 3টা অঙ্ক দেখবেন। সমীকরণ সাজিয়ে প্রশ্ন, কুকুর আর খরগোশের লাফের প্রশ্ন আছে, আর একটা আছে বিবিধ। আর এর পরবর্তী টপিক গুলো যেহেতু আমরা একটা ক্লাসে শেষ করব, আপনারা যারা অনেক বেশি দুর্বল আছেন, ইউটিউবে আমাদের মিশ্রণের উপর, রুল অফ এলিগেশনের উপর ভিডিও আছে, আপনারা অ্যাটলিস্ট 20 মিনিট সময় পাস করবেন এই ভিডিওগুলোর সাথে, তাহলে যেটা হবে আমরা ক্লাসে ওই টপিকগুলো ফুললি ক্লিয়ার করে দিব। আমাদের কিন্তু আর 5টা ক্লাস নিলে, 5টা না 6টা ক্লাস নিলে আমাদের পাটিগণিত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।